গামছা নিয়েছে বিশ্ববিখ্যাত রাঁধুনি যারা গামছা নেয়। মনসা পুজোর দিন আমাদের বাড়িতে রেঁধে রাখার একটা নিয়ম আছে, মানে শ্বশুর বাড়িতে যেদিনকার রেঁধে রান্নাবান্না করা হয় তার পরের দিন খাওয়া দাওয়া। তো তোমাদের কাদের কাদের বাড়িতে এই নিয়মটা আছে অবশ্যই কিন্তু জানিয়ে যেও। আর এই নিয়মটা দুটো টাইম হয়, একটা হচ্ছে এই মনসা পুজোর সময় আর একটা হয় সরস্বতী পুজোর সময়। সরস্বতী পুজোর সময় কিন্তু আমিষ খাওয়া হয়, মানে মাছ হয়। আর মনসা পুজোর সময় কিন্তু কোনো মাছ হয় না, পুরোটাই কিন্তু নিরামিষ রান্নাবান্না হয়। গামছা নিয়েছে রাঁধুনি, গামছা নিয়েছে বিশ্ববিখ্যাত রাঁধুনি যারা গামছা নেয়। আমার শাশুড়িকে যতই বলি না কেন যে গামছাটা এরকমভাবে নেবে না, উনি বলবে কি যারা কাজ করে তারা এরকম নাকি গামছাই নেয়। দেখিস না বড় বড় রাঁধুনি গামছা নেয়, মুখ মুছে। আলাম হ্যাঁ তুমি তো বিশ্ববিখ্যাত রাঁধুনি। তো যাই হোক, এটা একটু মজা ঠট্টাই করেছিলাম, এটা আবার সিরিয়াস নিও না কেউ। আর দেখো, কথা বলতে বলতে আমার কিন্তু রান্নাবান্না অলমোস্ট কমপ্লিট। তো চলো তোমাদের সাথে শেয়ার করি যে কী কী রান্না হয়েছিল। এটা হচ্ছে কিসের বড়া, তোমরাই কমেন্ট করে জানিও। কাঁকরোল ভাজা আর বেগুন ভাজা হয়েছিল, সবই অল্প অল্প করে রান্না হয়েছিল, কারণ শ্বশুরের মানে আমার শ্বশুরমশাইয়ের শরীর ভালো নেই, আর রাহুল তো 2-3 দিন পর বাড়ি ফিরবে সেই জন্য। আর এইদিকে হয়েছিল টক ডাল, সজনের শাক আর টকের চাটনি। পান্তা খাতে এসেছে আমাদের বাড়িতে, পান্তা পান্তা খাচ্ছে পান্তা। আর ওইদিকে ওই যে ও খাচ্ছে খিচুড়ি, ও পান্তা খাওয়ার লোক না। আর পরের দিন মা এসেছিল, তাই দুপুরবেলায় দেখো এখন খাওয়া দাওয়া করতে বসেছি, ওই আগের দিন রান্না করে রাখা পরের দিন খাওয়া। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো পরের ভিডিওতে আবার দেখা হবে, টাটা।